শ্রী গুরু প্রেমানন্দে গুরু হরি বল। দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যত্র তৎপর ভবেৎ ঈশ্বরিয়া। কলি পাবন অবতার পরম প্রেমতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবীর অহিতুতি করুণায় বঙ্গবসুন্ধরার গৌরমণ্ডল স্থিত ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক বাগেরহাট স্থিত রাধা গোবিন্দ কেন্দ্রীয় শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রীধর মাসিস্থ শুক্লা পক্ষীয় রাধা মাধবীর পরম প্রেমময় ব্রজলীলার মাধুর্য মণ্ডিত শ্রী শ্রী ঝুলন যাত্রা এই মহা মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথা সুধাযজ্ঞের প্রারম্ভে আরম্ভে শোভারম্ভে অস্মদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ। একটু কমিয়ে দাও বাবা, বারবার ভলিউম করতে না, কৃপা করুণা প্রার্থনা যাচনা করি সর্বর অনুরাগী বিশুদ্ধ বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে দিন অতিদিন প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কইন উপায়। প্রেম ভক্তির মহারাজ গৌরীয় কুলতিলক রাগ পথির রাগ ভজনের ধ্রুব তারা নিত্যানন্দ অবিংশ প্রেম মূরতি শ্রী শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয় তার প্রার্থনাতে ভজন রস অনুভবিত, ভজন অনুভবের অনুভূতির রস দিয়ে আর তত্ত্বমঞ্জুষা রসসারও এই মহাবাণী জগৎকে শোনালেন। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কইনু উপায়। ঠাকুর মশাইয়ের আক্ষেপ বাণী। আচ্ছা, দুর্লভ মনুষ্য জন্ম ভজনযোগ্য দেহ পেয়ে মানুষ ভগবত ভজন করে না কেন? মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ জপতি সিদ্ধয়ে, কেন? দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভারত ভূখণ্ডে এখানে মনুষ্য দুর্লভ জন্ম পেয়েও কেন মানুষ ভজন করে না? রতিনা জন্মিল কেন তাই। কথা বলতে নিষেধ করবে। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেন ভজনে ব্রতী হবে? কেন রতিমতি জন্মাবে না? জিহ্বা সকল জীবের প্রাণীর আছে, কিন্তু মনুষ্য ব্যতীত অন্য প্রাণীর জিহ্বা ভগবানের নাম নিতে সমর্থ নয়। এটি প্রমাণ করে মনুষ্য জন্মটা ভগবত ভজনেরই, জিহ্বাটা পাওয়া ভগবানের নাম গুণাগুণ
কীর্তনের জন্য। 84 লক্ষ জনি ভ্রমণে যত্র যত্র স্থাবর অস্থাবর আকাশচর জলচর যত জীব জন্মায় তাদের কারো হাত দেননি ভগবান। দুটি প্রশস্ত বাহু একমাত্র মনুষ্যই প্রাপ্ত। কেন? ভগবানের অর্চন, ভগবানের পূজন আরাধনের জন্য হস্ত যায়। তো মনুষ্য জন্মটা ভগবানের ভজনের নিমিত্তে, এই জন্য হস্তটা মানুষ ব্যতীত আর কোনো প্রাণীকে বিধাতা দেননি। তারা পা দিয়েও হস্তের ক্রিয়া বা কর্ম সম্পন্ন করে, অন্য কোনো প্রাণীর হাত নাই, পা দিয়েই তারা হাতের ক্রিয়া সম্পন্ন করে। এর কারণ একটা, এই ভারত ভূখণ্ডে এই ভজনস্থলিতে তোমার জন্ম হয়েছে ভগবানের ভজনের জন্য। কিন্তু রতি এলো না কেন? গোলকের প্রেমধ্বনি রতিমতি স্থিতি প্রণতি আকুতি প্রশস্তি কেন এলো না? সেটির কারণ আমরা জোড়াইতে না, ঠাকুর মশাই কি অনুভব বেদ্য, ভজন অনুভূতির রস দিয়ে করা, জোড়াইতে না কইনো উপায়। আচ্ছা, দিবানিশি যে সংসার জ্বালাই দগ্ধীভূত হচ্ছি, ত্রিতাপ তাপে দগ্ধীভূত হচ্ছি, অনুভূতি আমাদের আছে তো? আমরা ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণায় জ্বলছি, এই অনুভূতি আছে তো? নাই। আচ্ছা, ডাক্তার শল্য চিকিৎসক কারো অপারেশন করবার আগে যদি ওই স্থানটাকে তিনি অবশ করে নেন, আর সেই অবশ জায়গায় ডাক্তার যদি অস্ত্রোপচার করেন, তাহলে কাটা ছেঁড়া রক্তারক্তি যন্ত্রণা হয়, কিন্তু রোগী বুঝতে পারে না। এই জন্য ওই জায়গাটা অবশ করে চেতনা শূন্য করে দেওয়া। তেমনি আমাদের বিবেক ও চেতনা এত অবশ হয়ে আছে যে সংসার দিবানিশি চলছি, এ অনুভূতিতেও নাই। অবশ করে ডাক্তার অস্ত্রোপচার করলে, কাটা ছেঁড়া ব্যথা দিলে রোগী বুঝতে পারবে না। তেমনি আমাদেরও দিবানিশি যে সংসারটাবে জ্বলছি, এ অনুভূতিটাও হচ্ছে না। হরিকথা হরিনামকে অবশ্যই আশ্রয় করতাম। শ্রোতা তৎপর ভাবে হরিকথা শ্রবণের জন্য আমরা তৎপর হয়ে উঠতাম, হরিনাম হরিকথাকে ভালোবেসে তৎপর হয়ে উঠতাম। তীব্রেণ ভক্তি যোগেন, ভজনটা তীব্র বেগে তীব্র গতিতে চলত, কিন্তু অনুভূতি নাই। আমি যে সংসার তাপে দগ্ধীভূত হচ্ছি, অবস্করা রোগী যেমন কাটা ছেঁড়া করলে অনুভব করতে পারে না, আমাদের অনুভূতি নাই। যদি থাকতো জোড়াইতে না কইনো উপায়ের জায়গায়, আমরা জোড়াইতে উপায় খুঁজতাম। কি করে এই মায়াবদ্ধ অনিত্য কাল কবলিত ধ্বংসশীল দুঃখময় অশুভ এই সংসার থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আচ্ছা বাবা, একটি জলসার আয়োজন করা হয়েছে। জলসা মানে তো বুঝেন, সেখানে নিত্য গীত থাকবে, হ্যাঁ, বাজনা থাকবে, হরেক রকম বৈচিত্র্য আস্বাদ্য খাদ্যাদি সম্ভার থাকবে। সেখানে গান বাজনা মিলন আনন্দ সবকিছুর ব্যবস্থা, একটা ভারী জলসা। সেই জলসায় আপনিও বিশেষ আমন্ত্রিত। আর সেই আমন্ত্রিত হয়ে আর ভরা জলসায় গান বাজনা তরঙ্গের আনন্দের নৃত্যের সেই স্থানে গিয়ে আপনি বিচিত্র বৈচিত্র্য পোশাকের সমাহারে উপস্থিত হয়েছে। আর সেই জলসার মধ্যে কোন যুবতী প্রেয়সী সুন্দরী অষ্টাদশী হাত বাড়িয়ে বাহু পাশে আবদ্ধ করবার জন্য বলছেন, এসো তুমি আমার গললগ্নীকৃত হও। আচ্ছা, ওই সুন্দরী যুবতী রঙিন জলসায় আপনাকে যদি বক্ষলগ্ন করবার জন্য কামনা বাসনায় তাড়িত প্রীত হয়ে আহ্বান করে, আমরা কামাসক্ত জীব, আমরা অন্ধকারের পথের যাত্রী, আমরা তো সুন্দরী যুবতীর বাহু পাশে আবদ্ধ হওয়ার জন্য ছুটবই।
মাদিস অভাজন ছুটবে, কিন্তু সেই ছোটার মুহূর্তে পেছনে যদি তার পোশাকে গায়ে কেউ আগুন জ্বালিয়ে দেয়, সেই যুবতী সুন্দরী প্রেয়সীর প্রণয়ভূত আহ্বানে কেউ যদি ছুটে যেতে চায় রঙিন জলছায় সুন্দরী প্রেয়সীর দিকে, আর যদি তার পোশাকে দেহে কেউ আগুন জ্বালিয়ে দেয়, সুন্দরীর গললগ্নিকৃত বাহু পাশে আবদ্ধ হবে না জলে ঝাঁপ দেবে? কোথায় উচিত ঝাঁপ দেওয়া তাকে শিখিয়ে দিতে হবে। রঙিন রোশনাই, গান বাজনার রঙিন জলসায় কোন প্রেয়সী যুবতী সুন্দরী প্রেমে আহ্বান করলেও, কামনায় আহ্বান করলেও আগুন গায়ে যার লেগেছে সে জলে ঝাঁপ দেবে, সুন্দরী প্রেয়সীর বাহু লগ্না সে হবে না। তেমনি ঠাকুর মশাই বলছেন, পাপ অপরাধের আর প্রারব্ধ অপরাধের সংসারের আগুন চলছে তোমার হৃদয়ে, তুমি হরিনাম হরিকথার জলে ঝাঁপ দাও, সংসারের দিকে ঝাঁপ দিও না। এই বোধই তো নাই, এই বোধ নাই, অনুভূতি নাই। অবাস করা কাটলেই বোঝা যাবে না, বিবেক চেতনাটা অবাস হয়ে আছে। এই জন্য ঠাকুর মশাইয়ের অনুভব হলো, জোড়াইতে না কইন উপায়। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অসুস্থতা আর এই কাল কবলিত দুঃখ ধ্বংসশীল ক্ষণভঙ্গ সংসার হতে উদ্ধারের চেষ্টা করি আমাদের। আচ্ছা বাবা, কোন পথচারী প্রতীক তার লক্ষ্য স্থানে যাওয়ার জন্য পথে বেরিয়েছিল, মাঝখানে কোন জঙ্গল বা বনাঞ্চল পেয়ে পথহারা হয়ে গেল, সন্ধ্যার আগমন ঘটল, অমানিসার অন্ধকারে পথভ্রষ্ট লক্ষ্যভ্রষ্ট পথিক ঘোর জঙ্গলের মধ্যে সাপাত সংকুল জীবজন্তুর হুঙ্কার আর বিভিন্ন প্রাণীর দংশন, ক্ষুধায় কাতর সেই ব্যক্তিটি গভীর অরণ্যে লক্ষ্য শূন্য হারিয়ে গেছে। তখন যদি কোনো সহৃদয় সামাজিক দরদি প্রাণ এসে কোনো ব্যক্তি বলে, তুমি পথ হারা, এসো আমার হাত ধরো, আমি পথ চিনিয়ে তোমার লক্ষ্য স্থানে পৌঁছে দিচ্ছি, সেই হৃদয় সারল্য সামাজিক পথচারী ব্যক্তিটিকে নিয়ে গেল, তাকে স্নানকৃত করে আর খাদ্যাদি তার প্রধানে তৃপ্তি করে তাকে বিশ্রামের কথা বলল, যে প্রভাতেই তোমার লক্ষ্য পথে আমি তুলে দেব। আচ্ছা, ওই পথভ্রান্ত আর জঙ্গলে পথহারা ব্যক্তি কি ওই স্বজাতীয় আর তার বিশ্রামের স্থান ছেড়ে পুনরায় আবার জঙ্গলে পথ হারাবার জন্য জঙ্গলে যাবে? যাওয়া উচিত কি? আমরা সাধু সঙ্গ পেলাম, শ্রীগুরু পাদপদ্ম পেলাম, আমরা বৃন্দাবন নবদ্বীপ ধাম পেলাম, আমরা বৈষ্ণব পেলাম, হরিনাম পেলাম, হরি কথা পেলাম, এই নিরাপদ আশ্রয় ছেড়েও আমরা আবার কামনা বাসনার জঙ্গলে পুনরায় প্রবেশ করছি। এটি কি উচিত? এটি সামান্য চেতনা দিয়ে যদি আত্ম জিজ্ঞাসা করা যায়, আমি আবার সেই কামনা বাসনা জন্ম মৃত্যু সংসার পথে ঢুকবো, না সাধু সঙ্গের সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমি আমার লক্ষ্য পথে পৌঁছাবো? কিন্তু না, ভ্রান্ত মন, কামনা আসক্ত বৃত্তি আসলে ভগবানের অতিমতি না হওয়ার কারণ হলো অনর্থ। পূর্ব জন্মে যে পাপময় কর্ম, অপরাধযুক্ত কর্মের একটা অনর্থ আমাকে হরিনামে হরি কথাতে রুচি আনতে দেয় না। এটাই হলো মূল কথা, যে আমাদের রতি না জন্মিল কেন? তাই তো রতি জন্মাবে না কারণ তোমার অনর্থ আছে, আর এই অনর্থ সংকুলতার কারণে তুমি ভজনে আর রতিমতি আমাদের হচ্ছে না। এত গুরু কৃপা, এত নাম মহিমা, এত ভাগবত শ্রবণ কীর্তন, তবু রতি জন্মালো না। রতি জন্মালো না অনর্থটা কেমন করে জানেন? আচ্ছা, বিষাক্ত সর্পের মুখে বিষ ভরা থাকে, বিষ দাঁত আছে, আছে কি না? তো বিষাক্ত সর্পের মুখে বিষ দাঁতে যথেষ্ট পরিমাণ বিষ আছে,
যেটাকে জীবন নষ্ট করে দেয়, বিষক্রিয়ায় একটি জীবন কেড়ে নেয়। তো ওই সর্পটি যখন বিষ মুখে নিয়ে আর চলাফেরা আহার করছে, তো যার মুখে বিষ আছে সেই মুখেই যে আহার করছে, ভ্রমণ করছে, ওই বিষ সাপকে মারে না কেন? প্রশ্নটা কি আমি জানাতে পারলাম আপনাদের? সর্প মুখের বিষাক্ত বিষ আছে, বর্তমানে আছে, ওই বিষ মুখে নিয়ে এসে আহার বিহার করছে, ঘুরছে, ওই বিষ ওকে মারে না কেন? মারে না, কিন্তু লক্ষ্য করবেন ওই সর্প যখন ওই বিষটা দংশন ক্রিয়ার দ্বারা অন্য কোনো প্রাণীর জীবের শরীরে দংশন করে, তখন সে বিষে ছটফট করতে থাকে, অথচ ওর মুখের বিষ ওকে মারে না। এর কারণ কি? এর কারণ হলো তেমনি যাদের পূর্ব জন্মে আর মহা অপরাধাদি বা পাপাদি কর্ম আছে, তাদের চিত্তটা বড় অশুদ্ধ, কামনায় আসক্ত, ভোগ বৃত্তিতে তাদের চিত্ত আচ্ছন্ন। যেমন আকাশের নীল নীলিমায় সৌদামণির চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না কিরণকে কালো মেঘ এসে, শ্রাবণ মেঘ এসে যেমন ঢেকে দেয়, তেমন আমাদের আত্মজ্ঞান, আত্মস্মৃতি, আত্ম অনুভূতি, এটা পূর্ব জন্মের অনর্থ পাপ ক্রিয়া এগুলি ঢেকে দিয়েছে। এই জন্য ভজনে রতি হয় না, উপলব্ধি হয় না। আচ্ছা, একটু মজার কথা মনে পড়লো, দুটি প্রাণ, পাত্র এবং পাত্রী, যুবক ও যুবতী, তাদের বিবাহোত্তর কালে, আর স্বামী তার প্রেয়সী যুবতী রত্ন স্ত্রীকে বলছে আমরা হানিমুন করতে অস্ট্রেলিয়ায় যাই বা আমেরিকায় যাই, কাশ্মীরে যাই। আচ্ছা, রাজি না হয়ে পারবে সে প্রেয়সী? সে তো রাজি হবে, পাসপোর্ট ভিসার সাথে সাথে গোছাতে শুরু করবে। আচ্ছা, ওই প্রেয়সী যুবতীকে যদি বিবাহের পরপরই বলা যায় চলো রাধা কুণ্ডে 1 মাস দামোদর ব্রত করে আসি, এখানে বোঝা যায় কিনা আমাদের ভজনে অনুরাগ আছে কিনা, রতি আছে কিনা? হানিমুনে যাওয়ার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, কাশ্মীরে যাওয়ার জন্য 99% রাজি হয়ে যাবে সকলে, কিন্তু শ্রীরাম বৃন্দাবনে দামোদর ব্রতে কঠিন সাধনার দ্বারা 1 মাস ব্রজে যাওয়ার কথা বললে রতি না জন্মিল কেন? তাই সাপের মুখের বিষ সাপকে মারে না, ওখানে সমাধি কিরণ আছে। দুটো বস্তু সমান স্থানে থাকলে কেউ কারোর ক্ষতি করে না। বিক্রিয়া দ্বারা অন্যের শরীরে যখন দিয়ে দেয়, তখন সে বিষের যন্ত্রণায় ছটফট করে। আচ্ছা, বৃক্ষের মধ্যে আগুন আছে, এই যত বৃক্ষ দেখছেন গাছগাছালি, সবার ভিতরে আগুন আছে। প্রত্যেকটি বৃক্ষের মধ্যে অগ্নিতত্ত্ব নিহিত আছে। আপনি ওইটা কেটে, কাঁচা গাছটাকে কেটে চিতায় দিয়ে দিন, জ্বলবে কিনা? ওর মধ্যে আগুন আছে, তো ছায়া, ফল, ফুল দিচ্ছে কি করে? আগুনটা সুপ্ত ভাবে ওর ভিতরে আছে, কিন্তু তার ক্রিয়াটা, অনুভূতি, গাছের ভিতরে, কাঠের ভিতরে আগুন থাকলে ফুল, ফল, ছায়া ও দিতে পারে? সাপের মুখে বিষ আছে, অথচ খাচ্ছে যাচ্ছে, ওকে মেরে দিচ্ছে না। ঠিক তেমনি যখন আরেকটা আগুনের সাথে কাঁচা গাছটা চিতায় দেয়া হলো, জ্বলতে শুরু করলো, আর সাপের বিষটা যখন অন্যের শরীরে দংশনকৃত হলো, তখনই তার জ্বালা বিষক্রিয়া শুরু হলো। তেমন আমাদের এই অনর্থ আর পাপ অপরাধ যেদিন হরি নামে রুচি হবে, হরি কথাতে রুচি হবে, সৎগুরুদেবের চরণাশ্রয় করে কোন মহতের কৃপার দ্বারা, কোন সাধু কৃপা অনুগ্রহের দ্বারা আমি যখন ভজন শুরু করব, হরি নাম হরি কথাতে রতিমতি জন্মাবে আমার, তখনই ওই সাপের বিষ অর্থাৎ বিষয়টা আমার কাছে বিষের মতো যন্ত্রণা দেবে, আর বিষয় ভালো লাগবে না। একবার যদি হরি কথাতে হরি নামে রুচি হয়, হবে মহৎ কৃপায়, সাধু গুরু বৈষ্ণবের অহেতুকী করুণায় যদি হয়, সঙ্গে সঙ্গে ওই সাপের বিষ, তখন আর সাপের বিষটা অন্যের শরীরে বিষক্রিয়া যেমন করে, তেমন আমারই জীবনটা তখন। আচ্ছা, দীক্ষা নিলে পুনর্জন্ম হয়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ,
সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দ দেহে তবে শ্রীকৃষ্ণ ভয়। আমরা কি জানলাম? দীক্ষাটা দুই প্রকার, একটি বাস্তব দীক্ষা আর একটি তথাকথিত দীক্ষা। দীক্ষা নিতে হবে, অমুক অমুক গুরুদেবের 5000 10,000 শিষ্য উনি বিমানে করে আসেন, ওনার অলৌকিক অনেক মহিমা আছে, হুড়িয়ে আমি দীক্ষা নিলাম। এই দীক্ষাটা আমি নিলাম বটে, কিন্তু সেই দীক্ষার কোন অনুভূতি ক্রিয়া আমার জীবনে পরিবর্তন এলো না। জানবেন ওটা তথাকথিত দীক্ষা, নিতে হয় তাই মন্ত্র নেওয়া। আর বাস্তব দীক্ষাটি হলো উপযুক্ত শাস্ত্রীয় সদ্গুরু নির্ণয় পূর্বক এই জীবনটাকে শ্রীগুরু চরণে চিরদিনের মতো বিকৃত গরুর মতো আত্মসমর্পণ করে পূর্বে সব জবাঞ্জলি দিয়ে শ্রীগুরু মহিমায় আমি যখন নব জীবন লাভ করব, নব চেতনা লাভ করব, এর ফলে বাস্তব দীক্ষা। এই দীক্ষা খুব কম লোকেরই হয়। আচ্ছা, আপনার পোষ্য গাভীটাকে বিক্রি করে দিলেন, তার পরদিন গাভীর খাওয়া পোষণ রক্ষণের চিন্তা কি আর আপনার? তেমনি শ্রীগুরু চরণের দীক্ষা মানে আমি নিজেকে আত্মবিক্রয় করে দিলাম। সেই দিন থেকে আমি আমার স্বতন্ত্র কোন ইচ্ছা রাখলাম না, শ্রীগুরুর ইচ্ছায় আমার ইচ্ছা, তার অভিষ্ট লক্ষ্য পূরণ। এই দীক্ষা হয় আমাদের, একে বলে বাস্তব দীক্ষা। এই দীক্ষা তার পরিবর্তন আনবে। আর এই সদ্গুরুর কৃপায় সৎ দীক্ষার মাধ্যমে আমরা যে ভগবানের দিব্য নাম ও দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দীক্ষাটা মানে শ্রী গুরুদেবের যে ভজন অনুভূতি, দিব্য জ্ঞান, ওটা আমার ভিতরে প্রকাশ করে দিলেন। তার দিব্য অলৌকিক ভগবান শক্তি আমার ভিতরে প্রেরণ করে আমার চেতনা জাগিয়ে দিলেন। একেই বলে দীক্ষা। দিব্য জ্ঞান হৃদয়ে, আমাদের দিব্য জ্ঞান হয়েছে তো, হৃদয়ে প্রকাশ হয়েছে তো? যদি না হয় তাহলে জানবেন নিয়মতান্ত্রিক দীক্ষা হয়েছে, বাস্তব দীক্ষা হয়নি। বাস্তব দীক্ষাটা কেমন? যারা ভক্তমাল চরিত্র ভালোবাসে, ভক্তমাল গ্রন্থটি, ওখানে দেখবেন এক চোর, নিত্য তার চুরি করা অভ্যাস। ঘটনাটি অপূর্ব, ভক্তমাল গ্রন্থ খুলে পাবেন। চোরটি চুরি করতে করতে এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে মূল্যবান জিনিস চুরি করেছে। আর প্রভাবশালী হওয়ায় তিনি সমাজের বিজ্ঞ আর শক্তি সম্পন্ন ব্যক্তিদের ডেকে ওই অঞ্চলে যত চোর ছিল লিস্ট করে এক একজনকে তুলে আনতে লাগলো। আর তাদের পরীক্ষা হলো তপ্ত গরম শাবল, একটা লোহার রড আগুনে তদাপ্ত করে যখন ও অগ্নি হয়ে যাবে, এক এক চোরের হাতে পরীক্ষার জন্য দেয়া হবে। যদি হাত পড়ে তাহলে তুমি চোর, যদি না পড়ে তাহলে তুমি চুরি করো। আচ্ছা, আগামীকাল যে প্রকৃত চোর, তার পালা পড়েছে আগামীকাল। সন্ধ্যায় তার ঘুম হচ্ছে না, পালানোর উপায় নেই, শক্তিশালী আর তিনি সমাজপতি। তো সন্ধ্যাবেলায় মন খারাপ নিয়ে রাস্তায় যেতে যেতে দেখতে একটি শ্রীমন্দিরে হরিকথা পরিবেশন হচ্ছে। হরিকথা সুদাযোগ্যে সে এক মহৎ, বৃন্দাবন থেকে এসেছেন এক মহাত্মা, আর তিনি মহাপুরুষ। তিনি হরিকথা বলতে বলতে বলেছেন, যারা কৃষ্ণ মন্ত্রে সদ্গুরু চরণে দীক্ষা প্রাপ্ত হয় সেই দিন তার পুনর্জন্ম হয়। বলে পাপ তো করলাম এই জন্মে, দীক্ষা নিলে যদি পুনর্জন্ম হয় তাহলে এই পাপ থেকে তো আমি রক্ষা পাবো। দৃঢ় বিশ্বাস এসে গেছে, সাধুকতাতে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি এসে গেছে। আর গুরুচরণে আকুল হয়ে কেঁদে বলছে, প্রভু আমাকে দীক্ষা দিতেই হবে, আমি আপনার চরণ ছাড়বো না। গুরুদেব বললেন, ঠিক আছে, ভোরবেলা আমি তোকে দীক্ষা প্রদান করবো, ছাড় বাবা, চরণ ছাড়। মহতের কৃপা, দয়া হলো, দয়াতে আত্মর হৃদয়ে ভোরবেলা দীক্ষা দিল। নিশ্চিন্তে সগৌরবে উনি সমাজপতি বিচারপতির কাছে কি বললেন, শাবল দেন। কি বিশ্বাস, কি আস্থা, কি আত্মসমর্পণ। গরম শাবলটা যখন দেয়া হলো, দিব্যি গুরুদেবকে স্মরণ করে হাতে নিলেন, হাত আগুনে পুড়লেও না, দগ্ধীভূত হলো না। সেই বিচারপতি বলছেন, এমন সজ্জন ব্যক্তিকে আপনি চোর বানিয়ে এনেছেন, আপনাকেই আমি সাজা দেব। উনি তখন বলছেন, ক্ষমা করবেন, ওনাকে আপনি হৃদয়ে দয়া এসে গেছে তো, পরিবর্তন এসে গেছে তো, দিব্য জ্ঞান প্রকাশ হয়েছে তো? বলেন, উনি সঠিক বলছেন, আমি চুরি করেছিলাম। তা আপনি চুরি করেছেন, আপনার হাত যে পুড়লো না, এটা মন্তব্য তো, হ্যাঁ?
কারো কারো হাত পড়ছে, আপনার পড়লো না, বলে তার কারণটা যদি আপনি বলবার জন্য সময় দেন আমি নিবেদন করছি। উনি যথার্থ বলেছেন চুরি আমি করেছিলাম, তবে চুরিটা করেছিলাম গত জন্মে, এই জন্মে আমার কোনো চুরি পাপ নেই। বোঝা গেল? আমার চুরিটা ছিল, অপরাধটা ছিল বলে পরশুদিন চুরি করেছে, এখন বলছে ওটা গত জন্মে। বলে বাবা আজ ভোরবেলা আমি দীক্ষা নিয়েছি, দীক্ষার মাধ্যমে আমার পুনর্জন্ম হয়েছে, যে পাপটা ছিল গত জন্মের, এই জন্য শাবলটা আমার হাতে দগ্ধীভূত হয়নি। অবাক হয়ে গেলেন বিচারপতি, তোমার এত বিশ্বাস গুরুদেবে, দীক্ষায় তোমার এত আস্থা, এত অনুভূতি। ওনাকে সম্মাননা দিয়ে তাকে বিদায় দিলেন। এই হলো দীক্ষা, এই হলো পরিবর্তনের একমাত্র উপায়। শ্রীগুরু ব্যতীত, মহতের অনুগ্রহ ব্যতীত এই জীবনে নিজ চেষ্টায়, নিজ বিচার বিবেচনায় পরিবর্তন হতে আমরা কোনোদিনই পারবো না। এই জন্য দয়া করে আমাদের উচিত হবে আর এই ভজনের মধ্যে প্রবেশ করা। ঠাকুর মশাই বৃহৎ ভাগবতামৃতে বলেছেন যে এই সাধনাটি আমাদের একান্ত প্রয়োজন। আমাদের এইখানে একজন প্রশ্ন করেছেন অপূর্ব, আমি এই বিষয়টাকে আজকে পাঠের বিষয়বস্তু করছি, জীবের অত্যান্তিক উন্নতি কিসে হয়, জীবের সাধন কি, সাধ্য কি, ঝুলনের তথ্য কি। লিখিতভাবে আমাকে জানানো হয়েছে তিনি নিশ্চয়ই বিজ্ঞ, অনুভূতি সম্পন্ন। প্রশ্ন তিনটে যথার্থ আলোচনার সার বিষয়বস্তু। আচ্ছা, অত্যান্তিক উন্নতি কিসে হয়, আমাদের জীবনের পরম মঙ্গল কিসে হয়, সেই প্রসঙ্গের উত্তরে আমরা এখন জানব ন হত হন্য পন্থা বিসিতা সংসিতা বিহ, আর বাসুদেব ভগবতী ভক্তি যোগ যত হবে। এই প্রসঙ্গে আমরা আলোচনায় আনব যে জীবের অত্যান্তিক মঙ্গল আর প্রকৃত মঙ্গল কিসে হয়, উনি প্রশ্ন করেছেন। আমরা সেই প্রশ্নের উত্তরে শ্রী গুরু মহারাজের অনুভূতিতে জানব যে কিসে আমাদের প্রকৃত মঙ্গল হয়। তো বলছে ন হত হন্য শিবপন্থা বিসিতা সংসিতা বিহ, বাসুদেব ভগবতী ভক্তি যোগ যত ভবে। হে পরীক্ষিত, হে মহারাজ, হে রাজর্ষি, আপনি শ্রবণ করুন, যদি সদ্গুরুর কৃপায় মহৎ অনুগ্রহে কখনো আর শ্রী গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, নিতাই গৌর চরণে কারো ভক্তি লাভ হয়, রতিমতি হয়, এটাই হলো জীবের পরম মঙ্গল। এই ছাড়া অন্য কোন মঙ্গল আর জীবের নাই। মন্ন অগত নিশ্চয় অষ্টদশ পদাম্বুজ উপাসনাত্ম নিত্রম আহা, উদ্বিগ্ন বুদ্ধের সদাত্মদ বাদ বিশ্বাত্মা যত্র নিবর্ততে ভি। অমল পুরাণ বেদান্ত সার ভাগবত বলে দিলেন যে মানব জীবনে যে মুহূর্তে আর মহাভাগবতের দর্শন হবে, হরিকথা শ্রবণের ভাগ্য লাভ হবে, জানবেন আপনার জীবনে অত্যান্তিক মঙ্গলের পথ সূচনা হয়েছে। যে মুহূর্তে মহৎ সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে এবং মহৎ মুখনির্গলিত হরিকথা শ্রবণের ভাগ্য পাবো, সেই মুহূর্তেই আমাদের জীবনে বিশ্ব আত্মা যত্র নিবর্ততে ভি। ভাগবত বললেন যে মুহূর্তে আপনি মহৎ কৃপা পাবেন, মহৎ সঙ্গাদি সঙ্গ লাভ করবেন এবং মহৎ মুখনির্গলিত ভাগবত কথা শ্রবণের ভাগ্যপ্রাপ্ত হলেন, সেই মুহূর্তে আপনার সৌভাগ্যের সূর্যের উদয় হলো, আপনার জীবনে পরম মঙ্গলের পথ সূচনা হলো। আহা, এই কথাতে কেউ অবিশ্বাস রাখবেন না, কারণ রাজা রঘুগণ আর জড় ভরতে সামান্য দুটি কথার দ্বারা তার প্রেম ভক্তি হয়ে গেল। এই কৃপাটা মুহূর্তেই হয়ে যায় যদি কখনো সাধুমুখে হরিকথা শ্রবণে প্রকৃত ভজনানন্দে নির্মল চক্রী অনুভব বেদ্য ব্রজনিষ্ঠ রাধা মাধবের চরণে রতিমতি নিষ্ঠ নিতাই গৌরের সংকীর্তনে যা হৃদয় আর বিস্তার লাভ করা প্রাপ্তব্য মহাপুরুষ, এদের সঙ্গ আর এদের প্রসঙ্গের মধ্যে দিয়েই আমাদের জীবনের অত্যাত্মিক কল্যাণ হয়, আর কোনো উপায় নাই। আমি কথাটি খুব দ্রুত বলে গেলাম। মহতের সঙ্গ
এবং মহতের মুখে হরিকথা প্রসঙ্গ, এটি হলো জীবনের অত্যান্তিক। আর কোন কল্যাণ এমনটি নাই মা। জপ তপ তীর্থ পর্যটন যাবতীয় আর স্মাপ্ত বা আমাদের বৈদিক কর্মকাণ্ডে যা কিছু যাগ যজ্ঞ অগ্নিহোত্র যজ্ঞ যা কিছু বিধি ব্যবস্থা আছে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্যের ন্যায় অত্যান্তিক মঙ্গলে জগতে আর নাই, এই জগতে আর নাই। এবং রাজা মুচুকুন্দ ভগবানকে বলেছিলেন, প্রভু, যে মুহূর্তে জীবের সংসার ক্ষয়ের উপক্রম হয়, যে মুহূর্তে জীবের অনন্ত অতীত জন্মের কর্মফল প্রারব্ধ অপ্রারব্ধ এটি ক্ষয় হয়, সেই মুহূর্ত হলো যে মুহূর্ত যিনি ভজনানন্দী কোন দিব্য মহতের সঙ্গ প্রাপ্ত হন, দর্শন প্রাপ্ত হন। হাজার বছরের অন্ধকার গৃহ প্রদীপ জ্বাললেই যেমন আধার দূর হতে সময়ের অপেক্ষা রাখে না, তো অনন্ত জন্মে নতিমতিহীন প্রারব্ধ অপ্রারব্ধ পাপী জীব যদি কোনদিন মহতের সঙ্গ মহতের দর্শন পায়, সেই মুহূর্তে তার জীবনে দিব্য আলোক ছটায় ভরে ওঠে, তার অত্যান্তিক মঙ্গলের সূচনা হয়ে যায়। শ্রীনন্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুরিদ সদা। কেমন করে কল্যাণ হয় বলছেন। আচ্ছা, কোন জল আর জলের ধর্ম নিম্নগামিতা, কোন জল নিচের দিকে গড়াতে গড়াতে জলটা কোন ড্রেনের মধ্যে ভগ্ন জায়গায় গর্তে জায়গায় আটকে গেল, আটকানো জলটা আর ড্রেনের স্রোতের দ্বারা নদ নদীতে গিয়ে পড়লো না, খালে বিলে গিয়ে পড়লো না। আচ্ছা, আটকানো আবদ্ধ জলটা দূষিত হবে কিনা? হবে কি বাবা? ধুলা বালি গাছের পাতা ময়লা আবর্জনা পড়ে ওই গর্তের আবর্তশীল জলটা আবর্তের মধ্যে যাচ্ছে, তা দূষিত হবে কেনা? পোকামাকড় হবে কেনা 2-4 মাস পরে? আচ্ছা, জলের ধর্ম হলো স্নান করা আর পান করা, কিন্তু পোকাযুক্ত দূষিত প্রদূষণ জলটা পান করতে পারবে কেউ? স্নান করতে পারবে? তাহলে কি জলের ভিতরে স্নান পান এই ধর্ম দুটো চলে গেল? মহাজন বলছে যায়নি। আবার তার পবিত্রতা স্নান পানের ধর্ম ফিরে আসতে পারে কি করলে? যদি আকাশ ভেঙে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, সেই বৃষ্টির জলধারা স্রোত হয়ে যদি ওই গর্তের মধ্যে পড়ে, আর বৃষ্টির প্রবল স্রোতধারা জলটি গর্তের আবর্তনশীল দূষিত জলটি পোকামাকড়কৃত প্রদূষণ জলটি বৃষ্টির ধারা গিয়ে যদি উপরে তুলে দেয়, দিয়ে যদি স্রোতবাহী হয়ে নদীতে গিয়ে পড়ে, গঙ্গায় গিয়ে পড়ে, তখন আর পোকামাকড় দূষণ থাকবে গঙ্গায় বা নদীতে পড়লে জলটা? ঠিক আমাদের জীবনে যদি ভাগবত রূপ মেঘ হয়, আজকে এখানে ভাগবতের মেঘ সৃষ্টি হয়েছে, সাধুগণের সমাগময় পদার্পণে ভাগবতের মেঘ সৃষ্টি হয়েছে, আর ভাগবতের মেঘ থেকে মহতের মুখ হতে অমৃত শীতল বর্ষী হরিকথা হরি নাম রূপ লীলা প্রসঙ্গের বর্ষণ হচ্ছে। আর এই হরিকথাটি বর্ষণ রূপ হয়ে আমাদের কান দিয়ে ঢুকে আমাদের হৃদয়ে যে অনন্ত জন্মের পাপ তাপ পোকামাকড় ছিল, এই হরিকথার স্রোত ওর মধ্যে গিয়ে হৃদয় থেকে সেই স্রোত তুলে আর ছুটিয়ে চলল গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, সাগর অভিমুখে ছুটিয়ে চলল। আচ্ছা, বৃষ্টির জলটা ওই গর্তের জলটাকে ছাপিয়ে নিয়ে নদীতে ফেললে তখন সে পবিত্র হয় কিনা? আচ্ছা, এটা হতে সময় লাগে বেশিক্ষণ? তেমনি ভাগবত পরিমণ্ডল থেকে হরিকথার বৃষ্টি আমাদের কান দিয়ে হৃদয়ে গেল, তো আমাদের চিত্ত ছুটল ভগবানের পাদ পথে। এখানে যারা বসে আছেন এখন এই পরিবেশের এই আবহাওয়ার মধ্যে যারা আসবে, তাদের অন্তরে অসৎ চিন্তা সংসার চিন্তার ক্ষমতায় হারিয়ে ফেলবে তারা। স্রোত বইছে, তো দূষিত জলটা স্রোতে গিয়ে নদীতে গিয়ে পড়ছে, নদীতে পড়লে তো আর পোকামাকড় থাকবে না। ড্রেনের দূষিত জল স্রোতস্বিনী গঙ্গায় পড়লে, পবিত্র গঙ্গায়, আর কি ড্রেনের জল জ্ঞান করা যায়? যায় কি মা? ড্রেনের দূষিত জলটা যদি পুত পবিত্র হরিচরণস্থতা গঙ্গায় গিয়ে পড়ে, তাহলে সে জল আর দূষণ? আমাদের হৃদয়ে যখন হরিকথা প্রবেশ হয়, তখনই আমাদের মধ্যে দিয়ে আর সেই ছুটে চলা গোবিন্দের চরণে। এই জন্য বললেন যে দেখো, সাধু সঙ্গে হরিকথা যদি শ্রবণ না করো,
তাহলে তোমার ভয় যাবে না, ত্রাস যাবে না। সংসারের ভেতরে যে কামনা বাসনা ধ্বংসের ভয় আছে তোমার নিত্যই ভয় দূর। ভয়াং দ্বিতীয় অভিনিবেশ সাত দিবাত বেদস্য বিপর্যয় স্মৃতি। তার মানে বলছেন ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দিশাদ বেদস্য বিপর্যয় স্মৃতি। ছিল গুরুমুখে আর অমৃত বর্ষে এই কথাই বলছে, তোমার জীবনে ভয় কখন আসে জানো? যখন গোবিন্দ কথা ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত সংসারের দ্বিতীয় বস্তুতে তোমার মনের অভিনিবেশ আছে। তুই যেমন গোবিন্দ চরণ ছেড়ে, রাধারানীর চরণ চিন্তা ছেড়ে যখন সংসারে রূপ যৌবন বিষয়তে তোমার মন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হয়, তখনই ভয় সৃষ্টি হয়, তখনই জীবনে তোমার অমঙ্গল সৃষ্টি হয়। মানে ভগবানের চরণ থেকে, ভগবানের স্মরণ থেকে মনটা দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হলেই হলো বিপদ। কি অমৃত ভাগবত সিদ্ধান্ত! মনটাকে চরণ ছাড়া করবেন না। ভগবানের স্মরণ মনন চিন্তা থেকে মনটা একটু দূরে সরে গেলেই আর আপনার জীবনে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভয় এনে দেবে। এ কথা মানি আমরা নিত্য নিরন্তর। হ্যাঁ, এই জন্য গোবিন্দ গীতাতে বলে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মম নমস্কার। সর্বদা আমার স্মরণ, তবে একদিনে আসবে না। আমার মুখে শুনেই যে আপনাদের নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় হরিনাম হরিকথা স্মরণ হবে, এমন হবে না। এর জন্য রতি চাই। রতিটা কেমন জানেন? যদি মহতের কৃপায় ভগবানের চরণে আপনার ভালোবাসা জন্মায়, আহা, যদি গৌর গোবিন্দ চরণে, রায় চরণে, রাধারানীর কৃপাময়ীর সুখময়ীর লাদিনী শক্তিময়ী রাধারানীর চরণে যদি আপনার একটু রতি বা মতি জন্মায়, তাহলে মন আর অন্যদিকে যাবে না। আচ্ছা বাবা, হাতির পিঠে যে মাউতটা বসা, 12 বছরের একটি আর হাড় কথানা বেরোনো একটা মাউত, হাতিকে পরিচালনা করা হলো মাউত। ছেলেটার বয়স 12 বছর, হাড়গুলো বের করা। আচ্ছা, অত বড় বলবান হস্তিকে সে ডান দিকে যেতে বললে যাচ্ছে কেন হাতি? হাতিটা যদি চাইতো শক্তির বিচারে ওর মতো 10-5 তো পায়ে পিষে মারতে পারতো, সুর দিয়ে নামিয়ে পারতো না? আসলে মাউতের কাছে একটা অপূর্ব শক্তি আছে। সেই শক্তিটা হলো একটা লাঠির আগায় একটা লোহাকে কিছুটা বেঁকিয়ে নেয়, যার নাম অঙ্কুশ। আছে না? ওই অঙ্কুশ লোহাটা বেঁকানো অবস্থায় হাতিকে যদি ওই চামড়া একটু বিদ্ধ করে টান দিয়ে ডান দিকে সংকেত করে, তাহলে হাতে ডান দিকে যেতে বাধ্য হয়। শ্রীগুরু বৈষ্ণবরা হলো অঙ্কুশের মতো। যদি গুরুচরণে আর বৈষ্ণব চরণে আপনার মন থাকে, তাহলে ওই অঙ্কুশের মতো মাহুতে ওই অঙ্কুশের দ্বারা বলবান হস্তটি যেমন তার স্বইচ্ছায় অন্যদিকে যেতে পারে না, তার ইচ্ছায় তার দিকেই যায়, তেমন গুরু চরণে, বৈষ্ণব চরণে যদি কারো মন থাকে, তাহলে ওই গুরু কৃপা, বৈষ্ণব কৃপার অঙ্কুশ দ্বারা আপনার মন ভগবান চরণ ছাড়া অন্যদিকে যাওয়ার সম্ভাবনা থাকে না। অঙ্কুশটাই তো নাই, শ্রীগুরু চরণের অধিমতি নাই। এই জন্য আরেকটা আপনাদের একটু সতর্ক বাণী শোনাই, ব্রহ্মার মুখ থেকে শোনাই। প্রজাপতি আদি কবি ব্রহ্মার মুখ থেকে অপূর্ব স্তোত্রটি, তাবদ গ্রায়দাস্তে না কারা গৃহম গৃহম। আমি নিশ্চয় আশা করছি হাত জোর করে অন্তত এই শব্দটা, ব্রহ্মকৃত এই শব্দটা আপনাদের হৃদয়ে যেন পৌঁছায়। কৃপা করুন। তাবদ গ্রায়দানাস্তে না কারা গৃহম গৃহম তাবদ মোহনীগণ যাবৎ কৃষ্ণ নতে জানা। মনকে, আপনার চিন্তা চেতনাকে, ধ্যান অনুধ্যানকে ভগবানের চরণ দিকে দিতেই হবে। যতদিন দিতে না পারছেন, ব্রহ্মা বললেন, ততদিন সংসার কারাগার থেকে তার মুক্তি নেই। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে বিশ্বেশ্বর, হে অখিল ব্রহ্মাণ্ড কুলপতি, হে রসিকেশ্বর রসিকেন্দ্র মৌলি, হে গোবিন্দ, যতদিন যাবৎ কৃষ্ণ নতে জানা, যতদিন জীবের হৃদয়টা তোমার চরণে স্মরণে না আসছে, ততদিন সংসার কারাগার হতে সে মুক্তি পাবে। আচ্ছা বাবা, আমরা বলছি সময় নেই, আমাদের জ্বালা যন্ত্রণা মোহ সংসার। আচ্ছা, বসুদেব এবং দেবকী মাতা কংসের কারাগারেই তো বন্দী ছিলেন বাবা।
হাত পা বেঁধে দেওয়া ছিল না। তো বসুদেব মহাশয় দেবকী কি বললো জানেন? হে প্রভু, হে অখিল ব্রহ্মাণ্ড গুরু, হে কুলপতি, তবে শোনো ভগবান, আমি এখন প্রতিকূল অবস্থায় কারাগারের মধ্যে আছি, আমার হস্তপদ বাধা শৃঙ্খলিত। তবু প্রভু আমি বলি, কংস আমার দেহটাকে কারাগারে রাখতে পেরেছে, হাত পা শৃঙ্খলে বাঁধতে পেরেছে, আমার মনকে বাঁধবার ক্ষমতা কংস কেন কারো নাই? আচ্ছা, আপনারা সংসারে বন্দী দশা আছেন, কিন্তু মন তো কেউ বাঁধেনি। বসুদেব বললেন, আমি জানি প্রভু, এই মনকে কেউ বাঁধতে পারে না। আর এই মন দিয়ে যদি আমি তোমাকে এই প্রতিকূল অবস্থায় স্মরণ করি, তবে আমি এটুকুও জানি, আমি তোমার কাছে না যেতে পারি, তোমাকে স্মরণ করলে তুমি আমার কাছে আসবে। বিশ্বাস ভগবান দিয়েছে। কেন বলছেন আমার সময় নেই? কেন বলছেন আমার জীবনে জ্বালা যন্ত্রণা ভরা? কংসের কারাগারে বসুদেব দেবী কি বলছেন? হাত বাঁধা, মনটা তো তোমার বাধা নাই, হাতে কাজ করো, কিন্তু মনটা ভগবানের লীলার স্মরণে রাখো। বোঝাতে পারলাম কি? মহাপ্রভু উপায় বলেছেন, আমাদের ভজনটা বাইরে না, আমাদের ভজনটা হাত পা ছোড়াছুড়ি না। হাত পা ছোড়াছুড়ি করতে হবে, বাইরে তরঙ্গ করতে হবে, কিন্তু প্রকৃত ভজনটা হলো সাধন শরণ লীলা। ঠাকুর মশাই বলছেন, আমাদের প্রকৃত ভজনটা হয় মনে, বাইরে ভজন হয় না। আপনি এখানে বসে আছেন, মন যদি বাড়ির দিকে চলে যায়, হলো হরিকথা শ্রবণ হলো? তাহলে মন দিয়েই তো ভজন, সেই মনটাকেও বাঁধেনি, মনটা আপনি স্মরণে রাখুন। অফিসে যাচ্ছেন, বাসে বসে আছেন, অফিসের বা স্কুলে আপনার বিশ্রাম আছে, আপনি বিছানায় মাথাটা দিয়েছেন, হরিকথা স্মরণ করুন। বলেন প্রভু তাও তো হয় না। মহাপ্রভু চিঠি লিখেছেন আমাদের কাছে, জানেন? মহাপ্রভুর এই চিঠিটা যদি আজকে পড়েন, একটু হৃদয়ে মুখস্থ করে নেন, নোট করে নেন, তাহলে আপনার ভজন এখন থেকেই শুরু হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান রূপ সনাতনের উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন। চিঠিটা অনেকবার পাঠে একবার করে না বললে আমার হৃদয়ে ঠিক প্রশস্তি হয় না। চিঠিটা বলেছে, পরবেশিনী নারী ব্যাগ্রাপিকির কর্মসু তদেবাস্মাদনত্ত নবৌ শঙ্কর রসায় নামাহারি। চৈতন্য মহাপ্রভু বললেন, কোন স্ত্রী যদি কুলোটা হয়, স্বামীর সংসারে থেকে কোন স্ত্রী যদি পরপুরুষে আর মন দিয়ে দেয়, রতিমতি হয়, সে হলো কুলোটা, অসতী নারী। স্বামীর সংসারে আছে অথচ পরপতিতে পরপুরুষে মন দিয়েছে। মহাপ্রভু বললেন, এই ছাড়া দৃষ্টান্ত আমার কাছে নাই, এটাই শ্রেষ্ঠ দৃষ্টান্ত। আচ্ছা, সেই রমণীটি সকাল থেকে রাত্রে শয়নে যাওয়ার আগ পর্যন্ত স্বামী সংসারের সমস্ত কাজ ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত করে কিনা? রান্না বান্না, স্বামী সেবা, সন্তান প্রতিপালন সব করে, কিন্তু মনে মনে প্রতি ক্ষণে ক্ষণে সেই পরপুরুষের পরপুরুষ বা পরপতির প্রতি সেই নিত্য নবায়ন রসে মিলিত হতে থাকে ভাবনার দ্বারা। হয় কিনা? হয় কিনা বাবা? স্বামীর সংসারে আছে, পুরোটা অসতী স্ত্রী ক্ষিপ্রতার সহিত সমস্ত কর্ম সম্পন্ন করছে, কিন্তু মনে মনে নব নব রসে, নব নব ভাবনায় উপপতির সাথে মিলিত হচ্ছে। মহাপ্রভু বললেন, একজন নষ্টা আর অসতী স্ত্রী যদি মনে মনে পরপুরুষের চিন্তায় রত থাকতে পারে রাত দিন, তুমি সংসারের মধ্যে থেকে পরমপতি গোবিন্দের চিন্তা কেন করতে পারবে না? আরে বাবা, কেন পারবে না? মনকে স্মরণে আনো, মনকে গোবিন্দের নাম রূপ লীলা কথার মধ্যে নিত্য নিরন্তর আবর্তনশীল করাও। এটাই ওনার প্রশ্নের প্রথম উত্তর। আমাদের আত্মিক অত্যান্তিক উন্নতি কিসে হবে? সেটা হলো ভগবানের স্মরণ যদি নিত্য নিরন্তর হৃদয়ে থাকে। যদি স্মরণ থাকে তাহলে জানবেন, তবে স্মরণটা আসবে না। আমি শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি, বিশ্ববিখ্যাত নয়, তার মুখে শুনেছিলাম, এরকম করে জানেন, যদি হরিকথা শুনতে শুনতে রাধারানীর চরণে আপনার রতি হয়, ভালোবাসা যদি একবার জন্মায়, তখন স্মরণ আপনাকে করা লাগবে না, স্মরণ আপনাকে করিয়ে নেবে। হবে তো তাই, স্মরণ করা যায় না, স্মরণটা যেন স্বাভাবিক হয়। এরকম জানেন, 12 বছর কোন দম্পতির সন্তান হয়নি, একটা ব্যথা থাকে তো। বিবাহোত্তর গার্হস্থ্য জীবনে যদি সন্তান না হয়,
দেবতার মন্দিরে সাধুগুরুর চরণে মাথা ঘুরতে ঘুরতে 12 বছর পর একটা গোপাল জন্মালো। সব মায়েদের কাছে তার ছেলেটা গোপালের মতোই, সব মায়েদের কাছে। তো সন্তানটাকে তিল তিল করে শশীকলার ন্যায় স্নেহ মমতা অতিরিক্ত ভালোবাসায় আর 4 বছর বয়স হলো। সেই আনন্দে মেতে আছে পিতামাতা সংসার। 4 বছর বয়সে কালের করাল আঘাতে মৃত্যু এসে ছেলেটাকে মায়ের কোল থেকে নিয়ে নিল। আচ্ছা মা, যেদিন ছেলেটা মারা গেল সেদিন ওই মার দশাটা একটু মানুষে কল্পনা করো তো। কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। ছেলেটাকে বুক থেকে নিয়ে যখন সৎকার করা হলো তখন তার তীব্র আর বিস্ফোরিত নয়নে, অশ্রু সজল নয়নে বলছেন, আমার খোকা কোথায়, আমার গোপাল কোথায়, কই আমাকে আর মা বলে ডাকবি না, আয় বাবা আয় আমার কোলে আয়, তো ক্ষুধা লেগেছে। এইভাবে তিনি বলতে থাকেন। রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। তার মাথার উপরে যদি 1 ঘটি জল ঢেলে দেন সঙ্গে সঙ্গে তাপে শুকিয়ে যাবে। ক্ষুধার্ত সেই মায়ের মুখে যদি 1 বাটি দুধ কেউ দিয়ে দেয় গালসি দিয়ে পড়ে যাবে, দুধটা তার ভেতরে যাবে না। শয়নে স্বপনে জাগরণে প্রতি মুহূর্তে দেখছে যে তার গোপাল খেলা করছে, এইভাবে তার কোলে আসছে, এইভাবে তার গলা জড়িয়ে ধরছে। দেখবে কিনা 2-4 দিন হলেও 1 সপ্তাহ হলেও এই লীলাটা চলতে থাকবে। তো ভগবানকে যদি এরকম করে ভালোবাসতে পারো তাহলে তাকে ছাড়া থাকতে পারবে না, তাকে ছাড়া মন অন্য কিছু চাইবে না। ভালোবাসা চাই, প্রীতি চাই। ছেলেটাকে যেভাবে ভালোবেসেছো, যদি ওই ভালোবাসাটা তাকে দেওয়া যেত, পুত্রকে যেমন পিতামাতা ভালোবাসে, এরকম ভালোবাসা না বাসা পর্যন্ত আমাদের মন নিত্য নিরন্তর যাবে না। এই জন্য ব্রহ্মা বলছেন, তাবৎ গ্রাহে দাস্তে না কারা গৃহম গিরাম তাবৎ মোহনী কর যাবৎ কৃষ্ণ নতে জানা। হে কৃষ্ণ, তোমার প্রতি, তোমার চরণে যতদিন জীবের আপত্তি প্রণতি প্রীতি রতিমতি না হচ্ছে ততদিন সংসারটা হবে কারাগার, তার হাতে উঠবে বেড়ি। যেই বসুদেব কৃষ্ণকে মাথায় তুলে নিয়েছিল, বুকে নিয়েছিল, কারাগার আর অন্ধকার ছিল না? কারাগারের ফটক কি বন্ধ ছিল? পাহারাদাররা কি জেগেছিল? কৃষ্ণকে যে বুকে নিতে পারে, ভালোবেসে যে বুকে জড়িয়ে ধরতে পারে, তার কারাগারের শৃঙ্খলা আপনি খসে যায়, তার দরজা এমনি খুলে যায়, তার কাম ক্রোধ পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। এবং কৃষ্ণকে বুকে নিলে কৃষ্ণ আত্মাকে মথুরায় রাখেন না, গোকুলে বৃন্দাবনের পথে নিয়ে চলেন, তাকে ব্রজের পথে নিয়ে চলেন। আমাদের বুকে, আমাদের বুকে যদি গৌর গোবিন্দ থাকে, গৌর গোবিন্দ যদি বুকে থাকে, তাহলে আমরা কারাগারে বদ্ধ থাকবো না। এই জন্য ভগবানকে ভালোবাসা চাই। ভগবানকে একটু ভালোবাসলেই হলো। এই ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের জীবনের অত্যান্তিক মঙ্গল আসবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না। দ্বিতীয় প্রশ্ন ছিল, জীবের সাধ্য কি সাধন কি? খুব অপূর্ব একটি প্রসঙ্গ, যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গটি অপূর্ব। জীবের সাধ্য এবং সাধনা কি? আচ্ছা, সাধ্য কাকে বলে? যাকলব্ধা চাপরাং লাভং মন্নাতে নাদিকাং তত। যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যা জানলে আর জানার কিছু অবশিষ্ট থাকে না। যা পেলে আর পাওয়ার কোনো অপেক্ষা থাকে না, যাকে জানলে আর জানার কিছু অবশেষ থাকে না, যাকে দেখলে আর দেখবারও অন্য কিছু আক্ষেপ থাকে না, এই পরম আর বস্তুই হলেন শ্রী গোবিন্দ, শ্রী রাধা রানী। অর্থাৎ সাধ্য বস্তু হলো আমাদের যুগল, সাধ্য বস্তু হলো আমাদের নিত্যানন্দ গৌরচন্দ্র। এই সাধ্য বস্তু হলেন অখিল রসনামৃত রাধা মাধবের যুগল চরণ, হলো ভগবান, হলো আমাদের সাধ্য বস্তু। বোঝা গেল কি? যা পেলে আর পাওয়ার কিছু বাকি, যা জানলে আর জানার কিছু অবশেষ, সেই পরম পরতত্ত্ব সীমা রাধা মাধব বা নিতাই গৌরের চরণ পাওয়াটাই হলো আমাদের সাধ্য বস্তু। আর সাধ্য বস্তুকে পাওয়ার জন্য যে চেষ্টা বা অভ্যাস, তাকে বলে সাধন। বোঝা গেল বাবা?
চিলেকোঠায় আমার সাধ্য বস্তু কি আছে? তো উঠতে গেলে সিঁড়ি বা সোপান দিয়ে উঠতে হবে। তো সাধ্য বস্তু মিলিয়ে দেওয়ার জন্য যে অভ্যাস বা চেষ্টা, তাকে বলে সাধন। আর সাধনার দ্বারা যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, সেটা হলো সাধ্য বস্তু। তা আমাদের সাধন কি আর সাধ্য বস্তু কি মা? এটাই প্রশ্ন এসে আমরা জানি। আরাধ্য ভগবান ব্রজেশ তনায় স্তধামং বৃন্দাবনং রম্য কাচি তপসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই তো আমাদের সাধ্য বস্তু কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনায় স্তধাম বৃন্দাবনম, বৈকুণ্ঠের নারায়ণ না। আমাদের উপাস্য, আমাদের সাধ্য বস্তু ব্রজেশ তনায়, অর্থাৎ মথুরার কৃষ্ণও না, দ্বারকার কৃষ্ণও না, যশোদানন্দন ব্রজেশ তনায় আর মাধুর্য শ্যাম সন্ধ্যা রাধা মাধব মিলিত, সেই রাধা মাধবী আমাদের আর একমাত্র সাধ্য বস্তু। এই পথ থেকে দয়া করে অন্য পথে অনেকেই যাচ্ছেন, যাবেন, সকলের রুচি এক না, কিন্তু নিখিল শাস্ত্র বলে দিয়েছেন শ্রীধাম বৃন্দাবনে প্রেম অনুরাগিনী রাধা আর অখিল ব্রহ্মাণ্ড কুলপতি রসরাজ রাধা মাধবের সখী সহজে যুগল উপাসনা, এই উপাসনার পরে আর কোন উপাসনার সংবাদ কেউ দিয়ে যায়নি। এই উপাসনার উপরে আর কোন উপাসনা দিয়ে যায়নি। এটা শ্রুতি স্মৃতি অনুমোদিত। এটা আমার মন গড়া সম্প্রদায়ের আর গোড়া কথা নয়। এটা আমার সম্প্রদায়ের মন গড়া সিদ্ধান্ত নয়। স্বামী বিবেকানন্দের মতো এই তেজস্বী মহাপুরুষ বলেছিলেন, গোপী প্রেমের তুল্য এই জগতে অন্য কোন প্রেম নাই। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক বলেছেন, গোপী প্রেমের তুলনায় এই জগতে কোন প্রেমের দৃষ্টান্ত। কেন স্বীকার করলো বিবেকানন্দ? উনি নিজে যেতে পারেননি এই পথে, কিন্তু স্বীকার করে গেছেন গোপী প্রেমের তুলনায় জগতে কোনো প্রেম নাই। স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন এ কথা। ঠাকুর রামকৃষ্ণ ভাগীরথীর তীরে কলকাতা মহানগরীর ব্যস্ততম দক্ষিণেশ্বরে রানীর আসমনির তীর্থে, এই মাতৃতীর্থে ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে কথামৃত যারা পড়েছেন দেখবেন, ঠাকুর মাঝে মাঝে নিত্যানন্দ আবেশে আর দুবাহু প্রসারিত করে নিত্যানন্দ আবেশে হরিনাম করছেন। ঠাকুর রামকৃষ্ণ হরিনাম করছেন। কেন করছেন? গৃহী ভক্তরা ঠাকুরের কাছে গেলে ঠাকুর বলতেন, ওরে কলিতে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ, তোরা সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রদক্ষিণ করে হরিনাম কীর্তন করো, হরিনাম করো। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, কথামৃত খুলে আনুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, কলিতে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। এটা আমাদের মন গড়া কথা না। দেখবে রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ বা যত সম্প্রদায় আছে, সন্ধ্যা সকালে দেখবেন খোল পাতাল বাজি বাজনা চাকি ঝাঁঝ নিয়ে আরতি বা কোনো কীর্তন করতে শুরু করেছে। কারণ সংকীর্তন হলো এই যুগের যুগ ধর্ম। কীর্তন বাদ দিয়ে কোনো আরাধনা এই যুগে নাই। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, তিনি কি গাইলেন? তিনি বলছেন, হরির নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। এটা মেজ ধর্ম নয়, ছোট ধর্ম নয়, এটা মূল। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, হরির নাম পরম ব্রহ্ম, জীবেরই। সৎসঙ্গীরা যদি বলে হরি নামের দরকার নাই, ঠাকুর যে নাম দিয়েছেন এটাই হরি নাম, এটাকে ঠাকুর বললেন? উনি বললেন, রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীলে সদা ভাসরে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীলে সদা। কার কথা এটা? ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। হরিচাঁদ ঠাকুর তো বললেন, সংকীর্তন আর হরিবোল ছাড়া আর কোনো উপায় ইঙ্গিত হচ্ছে কিনা সব কথা। এই জন্য সংকীর্তন রাগ, সংকীর্তন নর্তন গীত বাদিত্র সদ্গুরুদেব সমস্ত শাস্ত্র বলিতে বলেছেন, এই নারদীয় ভক্তি শ্রেষ্ঠ আর ভজনের শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ কক্ষায় আছে ব্রজেন্দ্র তনয় ব্রজেন্দ্র নন্দনের যুগলের উপাসনাই হলো আমাদের সাধ্য বস্তু। এ আমার মন গড়া সিদ্ধান্ত নয়, সর্ব নিখিল শাস্ত্রে
সারভূত সিদ্ধান্ত আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং শ্রীবৃন্দাবনা। এই জন্য যুগল উপাসনাটাই হলো আমাদের রীতি বা সাধ্য তত্ত্বের একমাত্র আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আচ্ছা, শুধু কি তাই? এখানে কি বলা হলো? বলল ব্রজবধূ যা বর্গেন কল্পিতা, অর্থাৎ বৃন্দাবনের রাধারানীর সখী মঞ্জুরি আর এই সখী মঞ্জুরি, অষ্ট সখী মঞ্জুরি, তাদের যে কল্পনা শুধু নয়, তারা যে জাতীয় ভজন করেছে রাধা মাধবের, সেই ভজনই আমাদের একমাত্র সাধ্য বস্তু। আর সাধনা হলো শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ। সাধ্য হলো নবদ্বীপ চন্দ্রের রাধা রস সুধা নিধি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিল চিতা। সদ্গুরুদেব আমাকে নবদ্বীপে নিতাই গৌর পঞ্চতত্ত্ব হরিনামের রস দিলেন, আর হরিনামকে আর গৌর চরণকে আশ্রয় করে ব্রজের পথে, যুগল ভজনের পথে, মঞ্জরি ভাব সাধনার পথে আমাদের পথ দেখিয়ে দিলেন। এই হলো ভজন। গোপীদের কথা কেন বলছি জানেন? এত বড় তীব্র অনুরাগ পৃথিবীতে আর কারো মধ্যে। আচ্ছা, গোপীরা ছুটে আসছে, কৃষ্ণ গোপীদের থেকে নারায়ণ মূর্তি ধরেছেন, চতুর্ভুজ নারায়ণ বলে, ওদেরকে আমি একটু পরীক্ষা করি কৃষ্ণের প্রতি, আমার প্রতি ওদের অনুরাগ কেমন। গোপীগণ এসে বলছে, নারায়ণ আপনি আমাদের বলে দিতে পারেন আমাদের প্রাণনাথ মুরলীধারী কোথায় বংশীধ্বনি করছে, তাড়াতাড়ি বলে দিন। আচ্ছা, নারায়ণকে পেয়ে তোরা একটা প্রণাম কর নারায়ণকে। গোবিন্দ মনে মনে হাসতেন আর বলছেন, আহা, আমার প্রতি ওদের অনুরাগ দেখো। সাক্ষাৎ বিলাসমূর্তি বৈকুণ্ঠ দেবতী নারায়ণকে দেখে একবার নমস্কারও করলো না, প্রণামও করলো না, তার কুশল বিনিময় না করে বলছেন, হে নারায়ণ আপনি বলে দিন আমাদের প্রাণনাথ কোথায়। গোবিন্দ মনে মনে হাসতেন। এমন অনুরাগ কারো হয় না? গোবিন্দ তখন পরীক্ষার জন্য নারায়ণ রূপ গোবিন্দ বলছেন, ওই পাহাড়ের ওই পাশে গোবিন্দ ধেনু চড়িয়ে বংশীবাদন করছেন, আর ওই পাহাড়ে কিন্তু আগুন। নারায়ণ গোবিন্দ কি করেছেন? মায়ার দ্বারা পাহাড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর বলছে ওই পারে বেণুধ্বনি করছেন শ্রী গোবিন্দ মুরলীধারী। গোপীরা করলো কি? আগুন দেখা দেখি নাই, আর পতঙ্গগুলো, কীট পতঙ্গগুলো যেন প্রদীপের আগুনে ঝাঁপ দেয়, ঠিক তেমনি গোপীরা পাহাড়ে অগ্নি জ্বলছে তবু গিয়ে ঝাঁপ দিয়েছে। গোবিন্দের চোখে তখন জল। আহা, কি তোমাদের অনুরাগ! আগুন দেখবে না, পাহাড় দেখবে না, নিজের মৃত্যু দেখবে না, অনুরাগ যেন ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায় আগুন? গোবিন্দ বাধ্য হলেন মুরলীধারী হয়ে ওদের সামনে দাঁড়াতে। এই তীব্র ভজন অনুরাগ একমাত্র গোপী প্রেমে পাওয়া যায়, একমাত্র গোপী প্রেমে পাওয়া যায়। এই জন্য আপনাদের নিবেদন করব যে এই গোপী প্রেম বা এই ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, এটি হলো আমাদের সাধ্য এবং সাধনা। আমার মনে হয় ওনার পরের প্রশ্ন ছিল ঝুলনের তত্ত্ব। আমি একটু দেরি করে পৌঁছেছি। আমাদের আলোচ্য বিষয়বস্তু ঝুলন হওয়ায়